আমার সোনা ছেলে, যাস না আমাকে ছেড়ে সোনা, তোর বাবা নেই, এভাবে যাস না ছেড়ে আমাকে। মা ছেলের দিকে হাঁ করে কান্না ভরা চোখ নিয়ে তাকাতে থাকলো এবং ছেলে দূর থেকে মাকে দেখতে থাকলো। এরপরে জানুন অ্যাকচুয়ালি ঘটনাটা শুরু হয় কিভাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনারা থাম্বেল দেখে হয়তো এসেছেন। S93 অডিও বুকে আজকে যে বিষয়টা তুলে ধরা হবে, আমি জানি আপনারা থাম্বেলে ক্লিক করে এসেছেন যে আজকে কিছু একটা অন্যরকম গল্প আমরা দেখতে পাবো। তো সত্যি একটু আলাদা এবং লোমহর্ষক একটা ঘটনা, যেটা না বললেই নয়। ঘটনাটি ঘটে 5 দিন আগে। রোজা মাস, মা রোজা রাখে, ছেলেও রোজা রাখে, বাবা দুবাইয়ে থাকে। বাবা তো অলরেডি ফোন টোন করা এমনিই বন্ধ করে দিয়েছে, শুধু টাকা পয়সা পাঠায়। এমনিতে শোনা যায় যে তার বাবা নাকি সেখানে একটা মেয়েকে বিয়ে শাদি করে সেখানেই থাকে। মায়ের সন্দেহ অনেক আগে থেকেই ছিল। শেষমেশ কি করবে, 5 দিন আগে তার ছেলেকে সব কিছু খুলে বলে যে তোর বাবা হয়তো ওখানে বিয়ে শাদি করেছে। ছেলে প্রথমে একটু হতবাক হলেও তারপরে বলে যে না না, আমার বাবা এরকম করতে পারে না। তারপরে মা বলে যে না সোনা, সত্যি এরকমই। তারপরে তারা ইফতার করে এবং মা কান্না ভরা চোখ নিয়ে ছেলের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। ছেলের একটু খারাপ লাগে। তারপরে সে মায়ের কাছে যায় এবং বলে যে মা, তুমি অত চিন্তা কেন করছো? বাবা এরকম কাজ করতে পারে না। তুমি খামোখা একটা ভয় নিয়ে জীবন কাটাচ্ছ। সে তো তার মাকে কোনো রকম বুঝিয়ে সেখান থেকে চলে আসে এবং তার টিউশন শুরু। তো টিউশনে গিয়ে সে ভাবতে থাকে যে মা যে কথাটা বললো এটা কি সত্যি। তারপরে তার বাবাকে অনেকবার সে ফোন করলো, কিন্তু তার বাবা ফোন ধরলো না। রাত্রিবেলায় তার বাবা ফোন করলো এবং সে নর্মালি কথাবার্তা বলতে থাকলো। তারপরে হঠাৎ শেষমেশ জিজ্ঞেস করলো যে বাবা, তুমি টাকা পাঠাচ্ছ কিন্তু বাড়ি ঘর আসছো না, এদিকে মা চিন্তা করছে, কি হয়েছে তোমার? তখন বললো যে আরে তোর মা বোকা, তোর মা মানে বুদ্ধি কম, তাই এরকম কথা বলে, ওর কথা ছাড়। তার ছেলে ক্যাজুয়ালি বিষয়টাকে নিল এবং নর্মালভাবে আবার জীবন চালাতে শুরু করলো। জাস্ট 3 দিন আগে তার মা একদিন হঠাৎ রাতের বেলায় এসে তার ছেলেকে জিজ্ঞেস করলো, কী রে, তোর বাবা ফোন করেছিল? তখন বলল যে হ্যাঁ করেছিল, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তখন রাত্রি 12টা বাজে। তার মাকে সে একটু সাহস দিল যে এরকম কিছু নয়, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তার মা কিন্তু কিছুই বুঝতে চাইল না। তার মা হাউমাউ করে তার ছেলেকে জড়িয়ে ধরল এবং তার ছেলে তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তার মা কান্না করেই যাচ্ছে। রাত্রি তখন 1টা বাজে। এরই মধ্যে তার বাবার কল আসে এবং বলে যে কি হয়েছে তোমাদের? তখন তার ছেলে বলে যে বাবা, তুমি এরকম কেন করছো? মা এদিকে খুব চিন্তা করছে, তুমি মায়ের সাথে কথাবার্তা বলছো না। তার বাবা অনেক গালাগালি করে এবং তার মাকে কটূক্তি কথা বলে। ছেলের এই শুনে খুব রাগ হয় এবং তার বাবাকেও 2-4টা কথা সে বলে দেয়। তারপরে তার মা বোঝায় যে দেখ বাবা, ওটা তো তোর বাবা হয়, তো ওরকমভাবে কথাবার্তা বলিস না। তার মা খুব নরম শান্ত প্রকৃতির, তো দেখতে খুব সুন্দর, গ্রাম্য মহিলা। তো তার বাবা বিয়ে করে আনে 17 বছর বয়সে। তো তাদের সংসার ভালোই চলছিল। বিগত এক মাস হলো তার বাবার ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলতে শুরু করে। এইসব কথা শুনে তার মায়ের মধ্যে একটা সন্দেহ শুরু হয় যে সে হয়তো অন্য একটা মেয়েকে বিয়ে করে সেখানে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো সেটা নয়। তো তার ছেলে ঠিকই বুঝতে পারে যে এসব কিছু নয়, বাবা টাকা পয়সা কামাতে গেছে, টাকা পয়সা দিচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তার মাকে সে বোঝাতে পারছে না। তার মাকে বললো যে মা, তুমি অত চিন্তা করো না, তুমি কান্নাকাটি করো না, তুমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। তো তার মা যেতেই চাইছে না। তারপরে তার মায়ের হাত ধরে সে রুমে নিয়ে গেল এবং বসালো, বললো যে ঠিক আছে, তুমি জল খাও, আমার কথাটা মন দিয়ে শোনো। তারপরে তার মাকে এসে 1 গ্লাস জল দিল এবং খেতে বলল। তারপরে তার মা সেই জলটা খেয়ে একটু শান্ত ভাব হয়ে বলল যে কি করব বলতো, তোর বাবা এরকম করছে, আমার একদমই ভালো লাগছে না, আমি বাড়িঘর ছেড়ে চলে যাব কোনো জায়গা। তার ছেলে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার মা একই জিনিস। তার ছেলে একটু
একটু রেগেও গেছিল। তারপরে দেখলো যে না, হাজার হলে মা হয়, তো মায়ের মাথায় হাত দিয়ে সে শান্ত হবে। সে বোঝাতে থাকলো যে দেখো মা, এরকম কিছু নয়, বাবা খুব ভালো মানুষ, বাবা তোমাকে খুব ভালোবাসে, এরকম কিছু নয়, তুমি ঘুমিয়ে পড়ো। তারপরে তার মাকে সে ঘুম পাড়িয়ে সেখানে এলো এবং সে ভাবতে লাগলো যে মা কতটা সুন্দর, বাবা কি এরকম কাজ করতে পারে, আর সত্যি তার মা দেখতে খুবই সুন্দর। ছেলে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় উঠে সে রাতের কথাগুলো মনে করতে থাকলো যে তার মা কিভাবে কান্নাকাটি করছিল। তো এইভাবে তাদের দিন চলতে থাকলো। কালকের ঘটনা, কালকে তারা রোজা রাখার পরে ইফতার করার পরেই জাস্ট ঘটনা, তার বাবা কল করে এবং বলে যে হ্যাঁ আমি এখানে বিয়ে করেছি। তার মা হাম্মা করে কাঁদতে লাগলো এবং তার ছেলেকে বলল যে দেখলি তো, আমি বলেছিলাম তোর বাবা এরকমটাই করেছে। তার মাকে আর বোঝাই কে, তার মা প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো। পাশের বাড়ি থেকে লোকজন এলো, তার মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার মা ব্যাগ ট্যাগ গুটিয়ে তার মায়ের বাড়ি চলে গেল। ছেলে হতবাক হয়ে বাবার সাথে কথা বলতে লাগলো, বোঝাবার চেষ্টা করলো যে বাবা তুমি এরকম করতে পারো না, এরকম সব রকম। তো তার বাবা বললো যে আমাকে বেশি যদি তোরা কথাবার্তা বলিস তাহলে কিন্তু আমি ফোন টোন কেটে আর তোদের সাথে কোনো যোগাযোগ রাখবো না। তার ছেলে খুব বুদ্ধিমান, সে ভাবলো যে না, বাবাকে এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তারপরে সে মাকে কল করলো, কিন্তু মা হাজার কল করার পরেও ধরলো না। তারপরের দিনই সকালবেলায় সে তার মামার বাড়ি যায় এবং দেখে যে মা চাল পাছড়াচ্ছে। তো মায়ের কাছে গিয়ে বললো যে মা তুমি ওরকমভাবে আমাকে অ্যাটলিস্ট ছেড়ে চলে এলে। তারপরে তার মা বললো যে ভুল হয়ে গেছে রে সোনা, আমাকে তোকে নিয়েই বাঁচা উচিত, চল আমরা বাড়ি যাই। তারপরে তার ছেলের সাথে সে বাড়ি ফিরে আসে এবং তাদের জীবনটা অনেক রকম বদলে গেছে, কারণ ছায়ার মতো তার মায়ের পাশে সেই ছেলেটি থাকে। তো মাও তার ছেলের ব্যাপারে অনেক কিছু ভাবতে থাকে। এইভাবেই তাদের দিন চলতে লাগলো। আজকের ঘটনা, মানে আজকে যারা আমাকে ভয়েসটা দিয়েছে তার মা ও ছেলে, তারা বলেছে যে এই ভিডিওটি আপলোড করুন এবং যাদের জীবনে এরকম সংকট চলছে তারা যেন তাদের সাথে যোগাযোগ করে এবং কথাবার্তা বলে। ও ইমেল আইডি আছে, ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন সেই মা ছেলের সাথে, তাদের সাথে কথাবার্তা বলে বোঝাতে পারেন বা তাদের জীবনে অ্যাকচুয়ালি কী চলছে সে বিষয় নিয়ে আপনারা পুরো সাপোর্ট করতে পারেন তাদেরকে। তো এখানে ইমেল আইডিটা দেওয়া হলো, সেই ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর এরকম নতুন নতুন ভিডিও কেমন টাইপ চান আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাইকে রোজা মোবারক, ভালো থাকবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে অনেক রকম নতুন নতুন গল্প আমি আপলোড করতেই থাকি, যেগুলো ইউটিউব ইন্টারনেটে খুব একটা আপনারা পাবেন না। খুব ভালো একটা গল্প আপনারা শুনলেন আশা করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন যারা আপনার খুব কাছের মানুষ। সো সবাইকে ঈদ মোবারক অ্যাডভান্সে দিয়ে রাখলাম।